এই মেয়েটি গোসল করার সময় অদ্ভুত একটা জিনিস দেখতে পায়, আর সেটা হলো পানির ঝর্ণায় একটি গোপন ক্যামেরা লুকানো আছে। ভয় পেয়ে মেয়েটি তার প্রেমিককে ডাক দেয়, যে ছিল তার চাচাতো ভাই। ক্যামেরা দেখে ছেলেটি অন্য বাথরুমে চলে আসে এবং সেখানেও একই সিন দেখতে পায়। মেয়েটি মনে করে বাড়িওয়ালা এই কাজ করেছে। তারা পুলিশকে ফোন করার কথা ভাবে। তখনই তাদের কালকের রাতের কথা মনে হতেই তারা আর পুলিশকে ফোন করে না। আসলে কালকে রাতে তারা বাথরুমে মজা করেছে, তাদের ভিডিও যেন সবার সামনে না আসে, তাই তারা আর পুলিশকে এই ঘটনা জানাতে চায় না। এই বিষয়ে মেয়েটি অনেক চিন্তা করে আর পরের দিন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাতে মেয়েটি দেখতে পায় বাড়িওয়ালা তাদের বাড়ির সামনে এসেছে, তাই মেয়েটি কাজ করার কথা বলে বাড়িওয়ালাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। মেয়েটি বাড়িওয়ালাকে সেই ক্যামেরা দেখায় এবং বলে, এসব কি? বাড়িওয়ালা তাকে বলে, আমি এসবের কিছু জানি না। বাড়িওয়ালা মনে করে মেয়েটি তাকে ফাঁসাতে চায়, তাই সে পুলিশকে ফোন করার জন্য মোবাইল বের করে। মেয়েটি তার মোবাইল ছিনিয়ে নিতে চায়। বাইরে থাকা মেয়েটির প্রেমিক মনে করে সে মেয়েটিকে আঘাত করেছে, তাই ছেলেটি বাড়িওয়ালাকে সেখানেই অনেক মারে। তাদের মারামারির শব্দ তাদের ভাই ভাবি শুনতে পায় এবং সেখানে আসে আর জানতে চায় কি হয়েছে। তখনই মেয়েটি বলে, বাড়িওয়ালা আমাদের বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়েছে। যা শোনার পর মেয়েটির ভাবি পুলিশকে ফোন করতে চায়। সে ফোন করতে যাবে, তখনই সেখানে ছেলেটি আসে এবং তাকে ফোন করতে নিষেধ করে, কারণ এর ফলে তার গোপন চেহারা সবার সামনে আসবে। তখনই তারা জানতে পারে বাড়িওয়ালা সেখানেই মারা গেছে। যা দেখার পর মেয়েটির প্রেমিক অনেক ভয় পায়। তখনই মেয়েটির চাচাতো ভাই সবাইকে বলে, এই জায়গায় তেমন মানুষ বাস করে না আর এই জায়গার আবহাওয়া অনেক শান্ত, তাই আমরা এমন ব্যবহার করব যেন আমরা কখনোই বাড়িওয়ালাকে দেখিনি এবং বাড়িওয়ালার দেহকে উপর থেকে নিচে ফেলে দেব আর ক্যামেরায় ভিডিও ডিলিট করে দেব। কিন্তু মেয়েটির ভাবি তাদের কথায় রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজনে বাড়িওয়ালার দেহকে বাহিরে নিয়ে আসে এবং পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর যখন তারা আবার বাড়িতে ফিরে আসে, তখন দেখতে পায় গাড়ির লাইট জ্বলে। কাছে যেতেই তারা বুঝতে পারে মেয়েটির ভাবি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে আছে। তারা তাকে আটকানোর জন্য চিৎকার করে, কিন্তু ভাবি তাদের কারো কথা না শুনে সেখান থেকে চলে যায়। ছেলেটি তার ভাইকে বলে, ভাবি কি পুলিশকে সবকিছু বলে দেবে? ছেলেটির ভাই তাকে বলে, আমার স্ত্রী কাউকে কোনো কিছু বলবে না। এরপর তারা সেই ভিডিও খুঁজতে থাকে। আসলে তারা জানতো না যে তাদের ভাবির চলে যাওয়ার আসল কারণ কি। মেয়েটির ভাবি যখন বাসায় একা ছিল, তখন সে উপর থেকে পানির শব্দ শুনতে পায়, তাই সে ধীরে ধীরে উপরে যায় এবং দেখতে পায় টিভিতে তার গোসল করার ভিডিও প্রচার করা হইতে আসছে। সে বাহিরের সমাজের মানুষকে কিভাবে মুখ দেখাবে এই ভেবে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তারা তিনজন মিলে এখানে সেই ভিডিও খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। অন্যদিকে মেয়েটির ভাবি গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়ে। যখন সে নিচে আসে, তখন সে বুঝতে পারে তাকে ইচ্ছা করে বিপদে ফেলানো হচ্ছে, তাই দ্রুত সে তার স্বামীকে এসএমএস দেয়। এসএমএস পেয়ে তার স্বামী যখন সেখানে আসে, তখন সেখানে কাউকে খুঁজে পায় না। তখনই অন্য কেউ পিছন থেকে তার উপর আক্রমণ করে।